আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার জন্য টেম্পোরারি ফাইল দিয়ে যে কাজগুলো করি সেগুলো করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা হচ্ছে টেম্পোরারি ফাইল আমরা সাজাতে পারছি না। সাজাতে গেলে শুধু ইরর দিচ্ছে, অনেক সমস্যা করছে। তো আমরা কিভাবে টেম্পোরারি ফাইলটা খুব ইজিলি সাজাতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। যেটা হচ্ছে এইটা করার জন্য আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। একটা হচ্ছে মজিলার ডিফল্ট অ্যাডঅনস নিতে পারবেন আপনারা, অ্যাডঅনসটা ইনস্টল করতে হবে। অ্যাডঅনসের নাম হচ্ছে ফায়ারবাগ। ফায়ারবাগ অ্যাডঅনসটা আপনারা একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন আপনাদের অ্যাডঅনস থেকে। কীভাবে ইনস্টল করতে হবে আমি দেখাবো যদি কেউ জেনে না থাকেন। আর হচ্ছে আরেকটা সফটওয়্যার লাগবে যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এই দুইটা সফটওয়্যার আমাদের লাগবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সুবিধার জন্য একটু রিভিউ করে নিচ্ছি, আপনারা সবাই এক্সপার্ট আমি জানি। তো তারপরেও আমি একবার জাস্ট আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আপনি ফায়ারবাগটা কীভাবে ইনস্টল করবেন। মজিলাতে আসবেন, এসে এখানে দেখবেন এরকম তিনটা বাটন আছে যেটাকে বলা হচ্ছে মেনু বার। এখানে এসে আপনি অ্যাডঅনস নামে একটা অপশন পাবেন, এই যে অ্যাডঅনস। ফায়ারবাগটা ইনস্টল করতে হলে আমরা এখান থেকে অ্যাডঅনস অপশনটাতে আসবো, এসে এখানে গেট অ্যাডঅনসে আসবো, এসে শুধুমাত্র এখানে ফায়ারবাগ লিখে সার্চ দিব, FIREBUG লিখে আমি একটা ইন্টার জব দিলে আমার এখানে ফায়ারবাগটা দেখিয়ে দিব। প্রথমে তেলাপোকার মতো একটা চিহ্ন দেখবেন, এই যে। তো আমি ফায়ারবাগটা সিম্পল ইনস্টল দিব, ইনস্টল দিলে আমার ফায়ারবাগটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা দেখি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমার ফায়ারবাগটা ইনস্টল হয়ে গেছে। কীভাবে টের পাবো দেখেন, এখানে ডিজেবল এবং রিমুভ লেখা চলে এসেছে এবং এখানে ফায়ারবাগের একটা আইকন চলে এসেছে, তার মানে আমার ফায়ারবাগটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন এই পেজটা কেটে দিচ্ছি। এখন আমাদের মেইন সাবজেক্টে চলে যাচ্ছি, কীভাবে আমি টেম্পোরারি ফাইলটা সাজাবো। কমপ্লিট পার্শিয়ালি ফিল ফর্ম, এটাতে আমরা টেম্পোরারি ফর্মে আসি সাধারণত। তো এখানে আমি ক্লিক করলাম, আমার যে টেম্পোরারি ফাইলটা আছে আমি টেম্পোরারি ফাইলটা এখানে বসাবো। টেম্পোরারি ফাইলটা বসালাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, টেম্পো ফাইলটা আমার প্রথম পেজটা কমপ্লিটলি এসেছে কিনা এটা দেখতে হবে। তো কমপ্লিটলি এসেছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, এখন আমি রাইট বাটনে ক্লিক করব, করে ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এই অপশনটাতে আসবেন। আসার পরে আপনি দেখবেন যে এখানে নিচে অনেকগুলো অপশন দেখিয়ে দিয়েছে, ফায়ারবাগের একটা অপশনই চলে এসেছে। দেখেন এখানে তেলাপোকার মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি বডিতে একটা ক্লিক করবেন। এখানে দেখেন HTML বডি লেখা আছে, দুটো অপশন। বডিতে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে বডিটা অটোমেটিক করে সিলেক্ট করে দিয়েছে। দেখেন একটা কালার এখানে দিয়েছে, যে কালারটা হচ্ছে আকাশি কালারের একটা কালার, আপনারা সহজ ভাষায় গ্রামীণ ফোনের কালার বলতে পারেন। তো এখানে আমি মাউসটা একবার রেখে আমি কি করব, কন্ট্রোল ই চাপ দিব। ঠিক আছে, কন্ট্রোল ই চাপ দিলে আমার এটা এডিট করা যাবে। দেখেন কন্ট্রোল ই চাপ দিয়ে দেখাই আমি, এই দেখেন কন্ট্রোল ই চাপ দিলে এখানে আমার 1 2 3 4 এসেছে, মানে এটা এডিট করা যাচ্ছে। দেখেন এখানে ক্লিক করলে ক্লিক নিচ্ছে এবং আমি এটা খুব সহজে এডিট করতে পারছি। এখন দেখা গেল আপনি কন্ট্রোল ই চাপ দিতে পারছেন না, আপনি এটা ম্যানুয়ালি মাউস দিয়েও করতে পারেন। সেটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আবার আমি প্রথম থেকে দেখাতে হবে। তাহলে আসেন রাইট বাটনে ক্লিক করবেন, ইনস্পেক্ট উইথ ফায়ারবাগ। এখানে এসে বডিতে ক্লিক করবেন, এই বডির উপরে এসে রাইট বাটনে ক্লিক করে দেখেন ইডিট অ্যান্ড HTML, দেখেন এখানে শর্টকাট কন্ট্রোল ই লেখা আছে, বুঝলে আপনার এটা ওপেন হয়ে গেল। এখন আপনি দেখেন যে কোনো জায়গায় ক্লিক করতে পারছেন। এখন আপনার কাজ হচ্ছে এটা আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করবেন। করার পর আপনি যদি চান যে রাইট বাটনে কপি করবেন, কপি করতে পারেন, কপি দিতে পারেন, অথবা কন্ট্রোল সি দিতে পারেন। এখন এটা তো কপি হয়ে গেল, এখন আপনাকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিয়েছি, এই সফটওয়্যারটা লাগবে আমাদের। এই সফটওয়্যারটা আপনি চাইলে আমাদের যে ভিডিওটা দেখছেন এটার নিচে ডেসক্রিপশন ফিল্ডে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা গুগলে সার্চ দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো এখন এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে আমার পুরো ডেটাটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে অনেক বড় একটা ডেটা এসেছে দেখেন। ওকে, এখন আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখন এটা যে ফরম্যাটে সেভ হয়েছে এই ফরম্যাটটা চেঞ্জ করে আমাকে জাভা ফরম্যাটে নিতে হবে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, জাভা ফরম্যাটটা চেঞ্জ করার জন্য ক্লিক করে যে অপশনটাতে আসবো, এসে দেখেন এখানে JSP লেখা আছে, এখানে ক্লিক করলে আমার একটা জাভা হয়ে গেল। তো জাভা কীভাবে হয়েছে আমি বুঝবো, এখানে দেখেন অনেকগুলো দাগ এসেছে, যে দাগগুলো আগে ছিল না, লিঙ্ক আপের দাগ। এখন আমি এটা সেভ করব, সেভ করার জন্য এখানে আমি সেভ দিলে সেভ হবে, অথবা ফাইলে এসে সেভ দিয়ে এখন আমি কোথায় সেভ করবো, যেখানে সেভ করবো সেই অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে এসে একটা রাইট বাটনে ক্লিক করে এখানে এই ফোল্ডার নিলাম। এখানে আপনি আপনার সুবিধার জন্য যার টেম্পোরারি ফাইল তার নামটা লিখবেন। ঠিক আছে, যেমন আমি এখন XYZ লিখছি। তো আমি এটা ওপেন করবো, ওপেন করে এখন এখানে আমি কী নামে সেভ করবো, ফাইল নেমটা কী হবে, ফাইল নেমটা আমি এখান থেকে সিম্পলি দেখে নিব। এই ভিসা স্ল্যাশের পরে যতটুকু আছে আমি এতটুকু কপি করবো, .jsp পর্যন্ত কপি করে এখানে পেস্ট করবেন। করার পর সেভে দেবেন, তাহলে আপনাদের প্রথম ফাইলটা সেভ হয়ে গেল, প্রথম পেজটা। এখন আপনি এটা কেটে দেন, ফায়ারবাগটা কেটে দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সেকেন্ড পেজে আসেন।
সেকেন্ড পেজে আসলে আপনি দেখবেন, খেয়াল করবেন যে সেকেন্ড পেজটা পুরোপুরি লোড হয়েছে কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পেজটা পুরোপুরি লোড হয়েছে। এখন রাইট বাটনে ক্লিক করে আবার ইনস্পেক্ট উইথ ফায়ারবার্ড এসে আমি এখানে আবার বডিতে আসবো। বডিতে আসার পরে এখানে এসে আমি কন্ট্রোল ই দিতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে ইডিট HTML লিখতে পারি। তো আমি কন্ট্রোল ই দিয়ে দেখাই আপনাদেরকে। কন্ট্রোল ই দিলাম, দেখেন এটা ইডিটের অপশন চলে এসেছে। ক্লিক করলে ক্লিক নিচ্ছে। আবার কন্ট্রোল এ দিয়ে অর্থাৎ সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। তারপর আবার নোটপ্যাডে আসলাম। এখন নোটপ্যাডে এসে আপনাকে কী করতে হবে, আপনি এই যে একটা পেজে সেভ করেছেন, এই পেজটা আর সেভ করতে পারবেন না, নতুন একটা পেজ নেবেন। নতুন পেজ নিতে হলে এখানে ডাবল ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে, অথবা ফাইলে এসে নিউতে আসলেও আপনি একটা নতুন পেজ নিতে পারবেন। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আপনার ফাইলটা এখানে সেভ করে দেন। এখন ফাইলটা কী করতে হবে, ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে ফাইলে। আবার ল্যাঙ্গুয়েজ অপশনে আসি, জাভাতে আসি, যেতে এসে জেএসপিতে সেভ করি। দেখেন আবার এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, মানে জাভাটাই অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমরা আবার সেভ করব, সেভ অপশনে আসলাম। এখন এখানে এসে নামটা কি লিখবো, আবার এখানে আসি মেইন পেজে এসে আমি এই পুরো নামটা কপি করি জেএসপি পর্যন্ত, ইন্ডিয়ান ভিসা রেজ 1। এখানে এসে আবার এখানে পেস্ট করে দিই, দেখেন মেইন ফাইল নেমে পেস্ট করে দিচ্ছি, ফাইল নেমে। এখন সেভ দিলাম, আমার এই ফাইলটাও সেভ হয়ে গেল, অর্থাৎ সেকেন্ড পেজটাও সেভ হয়ে গেল। এখন আমি থার্ড পেজে যাব। থার্ড পেজে আসার জন্য আবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবো। আচ্ছা, দেখেন থার্ড পেজে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা থার্ড পেজ থেকে আবার রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট উইথ ফায়ারবার্ড আসবো। এসে বডিতে আসবো, আবার বডিতে আসার পরে এখানে এসে আপনি আবার কন্ট্রোল ই দিতে পারেন বা এডিট করতে পারেন। কন্ট্রোল ই দিলাম, এখন দেখেন ক্লিক নিচ্ছে। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে সবগুলো কপি করলাম, বা রাইট বাটনে ক্লিক করেও কপি করতে পারি। আবার নোটপ্যাডে আসলাম, আবার আগের মতো এখানে একটা নোটপ্যাডের পেজ নিতে হবে, ডাবল ক্লিক করলেও হবে, অথবা নিউ ফাইল নিলেও হবে। এখন এখানে কন্ট্রোল ভি করলাম, অর্থাৎ আমাদের ডেটাটা চলে আসলো। এখন আমাদের কাজটা হচ্ছে জাভাটা সেট আপ করা। ল্যাঙ্গুয়েজে আসলাম, জেতে আসলাম, জেএসপিতে আসলাম। এখন দেখেন জাভাটা লিঙ্ক আপ হয়ে গেছে, মানে এটা আবার সেভ করতে হবে। সেভ অপশনে আসলাম, এখানে এসে আবার নামটা আমরা দেখবো হচ্ছে আমাদের লিঙ্কে যে নামটা দেওয়া আছে ইন্ডিয়ান ভিসা রেজ 2.jspি, এটা দিলাম, দিয়ে কপি করে এখানে ফাইল নেমে আমরা এটাতে পেস্ট করে সেভ দিলাম। আমাদের 3টা পেজই এখন সেভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলেই আবার আমরা দেখতে পারি যে পেজগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো এখন যেহেতু সার্ভারে কোনো ইরর নেই, আমরা তো এইভাবে আপনাদেরকে পাওয়াতে পারবো না যে আসলে কীভাবে হবে। আমি ছোট্ট একটা সিস্টেম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কাজ করবে। আপনাদের হয়তো মনে হতে পারে যে এই সিজনটা আমরা সেভ করলাম, সিজনে কাজ করবে কিনা। তো আমি সেটা দেখাচ্ছি যে আসলে সিজনে কাজ করবে। দেখেন আমি সিম্পলি এখানে ধরেন একটা জাভা এডিট করলাম, এই আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে আমি কেটে দিলাম, এবং ধরেন এটা ওনার যে ভিজিবলি ইন আইডেন্টিফিকেশন মার্ক এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এটা কেটে দেওয়ার পর দেখেন এই দুটো অপশন আমরা কেটে দিয়েছি। তো আমরা যে ডেটা সেভ করেছিলাম সেই ডাটাতে নিশ্চয়ই ছিল। আচ্ছা, আরেকটা অপশন কেটে দিই, ঢাকাটাও কেটে দিই। দেখেন আমি সেই আবার আগের পেজে চলে আসি, নোটপ্যাডে সফটওয়্যার ইন্ডিয়ান ভিসা রেজ প্রথম পেজটা, এই পেজটা আমরা এখান থেকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। এখন আমরা এটা কপি করলাম, এখানে আসবো, এখানে এসে অর্থাৎ আমাদের সার্ভারের যে পেজটা আছে সেখানে আসবো, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবার্গে আসবো। এসে আবার বডিতে আসবো, এসে দেখেন আবার এই যে বডিতে এসেছে, এখানে আমি রাইট বাটনে ক্লিক করে এডিট HTML করতে পারি, অথবা কন্ট্রোল ই দিতে পারি। তো আমি দিলাম, দেওয়ার পর দেখেন এখন ক্লিক নিচ্ছে, অর্থাৎ এটা এডিট করা যাচ্ছে। তো এটা এডিট করার পরে আপনাকে আবার সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন সিলেক্ট করার পরে এটা যে কাজটা করতে হবে, আপনাকে এটা ডিলিট করতে হবে। ডিলিট করতে হলে রাইট বাটনে ক্লিক করে ডিলিট আছে এটাকে এখান থেকে করতে পারেন, অথবা আপনি ব্যাক স্পেস কিবোর্ডের যে অপশনটা আছে সেটা দিয়ে করতে পারেন, অথবা কিবোর্ডের যে ডিলিট আছে সেটা দিয়েও করতে পারেন। তো এখান থেকে আমরা ডিলিট করলাম। এখন আমাদের যে কোডটা কপি করা ছিল, এই যে নোটপ্যাড প্লাস প্লাসের কোডটা, এটা আমি আর একবার একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা এখান থেকে কপি করলাম। এখানে এসে আমাদের পেস্ট করতে হবে। দেখেন পেস্টের একটা অপশন আছে, রাইট বাটনে ক্লিক করলে পেস্ট, অথবা আপনি কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন। তো আমি পেস্ট করলাম, পেস্ট করার পর দেখেন আমাদের পুরো অপশনটা চলে এসেছে, এবং আমি যে অপশনগুলো ডিলিট করে দিয়েছিলাম, ঢাকা, তারপর হচ্ছে ভিজিবলি আইডেন্টিফিকেশন মার্ক এবং সিটিজেনশিপ নাম্বার, এখানে চলে এসেছে সবগুলো অটো, ঠিক আছে। ওকে, এখন আমি এটা আবার কেটে দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম, সেকেন্ড পেজে আসলো। সেকেন্ড পেজে আসার পরে ধরেন এখন আমাদের সেকেন্ড পেজটা তো সেভ করা আছে। তো সেকেন্ড পেজটা আপনাদের সাপোজ সার্ভারের প্রবলেমের কারণে এত সুন্দর করে আসলো না, প্রবলেম হয়ে আসলো। তো তখন আপনি কি করবেন, তখন আবার আমরা আগে যে কাজটা করলাম সেই কাজটাই করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে ধরেন এখানে টেস্ট করার জন্য আমি এটা কেটে দিলাম, বা এটাও কেটে দিলাম, বা এটাও কেটে দিলাম আমি, ঠিক আছে। তো আমি চেক করে দেখি, বা মোবাইল নাম্বারটাও কেটে দিলাম, দেখি যে আমাদের আসলে কাজ হয়েছে না। আমি আবার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটাতে আসলাম, আমাদের যে সেকেন্ড পেজটা ছিল সেকেন্ড পেজে আসলাম, সেকেন্ড পেজটা আমি কপি করলাম,
এখন আমি এইখানে যে পেজটা আছে আমাদের ওয়েবসাইটে, এসে রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট উইথ ফায়ারব্যাগে আসলাম, বডিতে ক্লিক করলাম, এখানে এসে আমি এডিট করলাম, এডিট এইচটিএমএল, বা আমি কন্ট্রোল ই দিলাম। এখন এখান থেকে এডিট দেখেন নিচ্ছে, কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, ডিলেট। আমি এটা দিয়েও ডিলিট করতে পারি, বা কিবোর্ডের ব্যাকস্পেস বা ডিলেট দিয়েও ডিলিট করতে পারি। ডিলিট হয়ে গেলে এখন আমি এই কোডটা, অর্থাৎ সেকেন্ড পেজে যে কোডটা আছে এই কোডটা কপি করে আমি এইখানে বসিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের কোডটা চলে এসেছে। এখন যে জিনিসগুলো মুছে দিয়েছিলাম সেগুলো এসেছে এবং পেজটা কমপ্লিটলি এসেছে। আচ্ছা, এখন আমি আবার থার্ড পেজে যাচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আপনি খেয়াল রাখবেন, যখন আপনি এখানে, আমরা জানি যে হাউস ওয়াইফ থাকলে হাজব্যান্ড বা স্পাউস বা ফাদার এটা দেখিয়ে দিতে হয়, তো এটা দেখিয়ে দিবেন, সিলেক্ট করে, এটা কোনো সমস্যা হবে না, দিলেই চলে আসবে। এখন আমরা থার্ড পেজে চলে এসেছি। থার্ড পেজে আমরা কী করতে পারছি দেখেন, থার্ড পেজের এটা যদি আপনার না আসে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আবারও আমরা আগের পেজগুলোতে আনার জন্য যে কাজ করেছি সেম কাজগুলো আমাদেরকে করতে হবে। তো টেস্ট করার জন্য আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে লাস্ট ভিসাটা কেটে দিই, আমরা কেটে দিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, কেটে দিলাম। ওকে, এখন আমরা আবার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে আসি, থার্ড পেজে আসি, থার্ড পেজটা কন্ট্রোল এ দিয়ে ব্লক করে, অর্থাৎ সব কিছু ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এখানে এসে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট উইথ ফায়ারব্যাগে আসলাম, এসে বডিতে আসলাম, এখানে এসে কন্ট্রোল ই দিলাম, সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিলাম, বা আমি এখান থেকে পেস্ট করলাম। ঠিক আছে, দেখেন আমাদের চলে এসেছে। এসেছে, হ্যাঁ সব কিছু এসেছে যেগুলো ডিলিট করেছিলাম। তো এইভাবে আপনি যে অপশনগুলো আছে আমাদের ম্যানেজারের অন্যগুলো, এগুলো আমরা বন্ধ করে দিব এরকম করে। তো দেখেন ফটোটাও চলে এসেছে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা কেটে দিলাম। এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন, কন্টিনিউ দিলে আপনার লাস্ট পেজ, প্রিভিউ পেজ চলে আসবে। এরপরের সিস্টেম তো আপনার জানেনই, F5 দিয়ে, রিলোড দিয়ে, রিসেন্ট দিয়ে করতে হবে। তারপর আপনারা তো সবই পারেন, আপনাদের অনেক এক্সপার্ট, আপনাদের সব কিছু নিয়ম অনুযায়ী আপনারা করবেন তারপরটুকু। ঠিক আছে, এখন যে জিনিসটা করতে হবে, আপনার যে কাজটা করলেন এই কাজটা অবশ্যই যখন সার্ভার বিজি না থাকে, অর্থাৎ সার্ভার ফ্রি থাকে তখন করবেন। কোডগুলো সার্ভার ফ্রি অবস্থায় কপি করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় কাইন্ডলি আমাদেরকে ইমেইল করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে ফোন নাম্বার আছে, ওয়েবসাইটে এসে ফোন নাম্বারে ফোন করবেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতা করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো